এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হায়দ্রাবাদের বাঙালি আয়নার নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে ভিডিওটা স্টার্ট করছি চা খেতে খেতে। আজকে সকালবেলায় এতটা রোদের দেখা পাওয়ার কারণ হলো এখন 10টা বাজে। রবিবার আর কালকে আগের দিনকে ঘুরতে গিয়েছিলাম, তার জন্য একটুখানি ভালোও লাগছিলো। দেরি করে করে উঠেছি, দেরি করে সব কাজ করছি। ভাবলাম কি রান্না করা যায়। এই শাকটা নিয়েছিলাম, তো ওই শাকটাই কেটে বেছে নিয়ে রান্না করতে বসেছি। মূলো শাক ভালোই লাগে খেতে। রবিবারের দিনকে একটু শাক ভাজা এসবই খাচ্ছি। মাংস টাংস আজকে আর খাবো না। শুক্রবারই মাংস খেয়েছিলাম, আর কালকেও ঘুরে টুরে এসেছি। এত ক্লান্ত, কে অত দূরে মাংস আনতে যাবে এ করতে। আর ভালোও লাগছিল না, সিম্পল একটু খাবার দাবার খেতে ইচ্ছা করছিল। এই শাক ভাজা একটু ডিমের ঝোল করবো ফুলকপি আলু দিয়ে। বেশ দারুণ লাগে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলটা। আর এই সিজনেই না ফুলকপিটা খেয়ে নেওয়া ভালো। যখন সিজন মানে শীতকাল পুরোপুরি পড়ে যায় তখন আর ফুলকপি খেতে ভালো লাগে না আমার। দুদিকেই গ্যাস বসিয়ে দিয়েছি, গ্যাসে একসাথেই করছি, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। আর হ্যাঁ, আমরা যে হায়দ্রাবাদ সিটি ট্যুরে গেছিলাম ওটা হলো তেলেঙ্গানা, এখানকার গভর্নমেন্টের। ওদের আরও 4খানা ব্রাঞ্চ আছে। সোমনাথের অফিসের সামনে একটা আছে। ওরা শুধু হায়দ্রাবাদ সিটি ট্যুর করা তেমন না, তিরুপতি ঘুরতে নিয়ে যায়, তারপরে সাউথ ইন্ডিয়ান ট্যুর, গোয়া, আরও অনেক জায়গাতেই নিয়ে যায়। আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো কোথায় কোথায় ঘুরতে নিয়ে যায় না নিয়ে যায়। আর কেউ যদি হায়দ্রাবাদে ঘুরতে এসে সিটি ট্যুর করতে চান তো এনাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে যেতে পারেন। খুব ভালো ঘোরায়, আমার পার্সোনালি খারাপ লাগেনি। আর যদি কেউ সাউথ ইন্ডিয়া ট্যুর করতে চান, হায়দ্রাবাদে যারা রয়েছেন ঘুরতে যেতে চান সাউথ ইন্ডিয়াতে, তারাও যোগাযোগ করতে পারেন। খারাপ না, ভালোই বেশ। দেখুন কথা বলতে বলতে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে। আমি একটু গরম মশলা ছড়িয়ে বন্ধ করে নেবো। রান্না টান্না হয়ে গেছে, আর ঘরটার ঝাড়টা দিয়ে নিয়েছি। ভালোই বেলা হয়েছে। মাঝে মাঝে একটু বেলা হোক, সারা সপ্তাহে তো তাড়াহুড়ো করি। এই রবি আর শনিবারটাই একটুখানি আস্তে আস্তে করা যায়। হেঁটে হেঁটে একদম ঘুমিয়ে পড়েছিলাম, শরীর আর দিচ্ছেই না এমন একটা মনে হচ্ছিলো। কালকে অনেকটা ঘোরা হাঁটাহাঁটি পড়েছিল। আর এদিকে আমি একটু ঘুম থেকে উঠে লেবু ছাড়াচ্ছি। কমলা লেবু কিনেছিলাম যে খাই বসে বসে বিকালবেলা ঘুম থেকে উঠে। আমি আর সোমনাথ দুজনের জন্যই ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমার অনেক জামা প্যান্টও সব মেলে রেখেছি, জামা প্যান্টগুলো তুলে নিচ্ছি। আর না বিকাল ভালোই বিকাল হয়ে গেছে। 6টা, এখন 5:45 মতো বাজে, তবু হালকা হালকা রোদ রয়েছে। ঘরটা অন্ধকার হয়ে এসেছে, কিন্তু বাইরে হালকা হালকা রোদ আছে। আর একটু না আমার শেষটা কেমন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা মতনও লাগছে। নভেম্বর মাস তো শেষ হতে যায়, ঠান্ডা তো পড়বেই, স্বাভাবিক ব্যাপার। এর আগে একটি মেলা ছিল, সেগুলোকে তুলে নিয়ে আবার এগুলো দুপুরবেলায় মেলেছি। এখানে এই এক চিটকেই রোদ্দুর আসে, সেটাতে যে কি আর জামা কাপড় শোকাবো। 10 বার ধরে মেলতে হয় আর শোকাতে হয়। সনাতনটাও দিয়ে নেবো একটু পরে। সনাতনটা দিয়ে নিয়ে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম তেলের মধ্যে, কাঁচা লঙ্কা নুন টুন দিয়ে ভেজে নিচ্ছি। এই ভাজা ছোলা দিয়ে না মুড়ি খেতে বেশ ভালোই লাগে। আর একটুখানি চাও করে নিয়েছি, সন্ধ্যাবেলায় টিফিন করবো বলে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি ব্লগে।